বডির ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে হয়। যেমন আমরা আগের দিন দেখাচ্ছিলাম যে একটা যদি আমি এরকম রড নিই, সেই রডটা যদি প্রত্যেকটা ইউনিটে যদি আমরা ইউনিট মাস হিসেবে দেখি, সেখান থেকে ইন্টিগ্রেশন করে আমরা দেখেছিলাম। তো আমাদের সেই ডিটেলসে না গিয়ে আমরা একটা মোটামুটি যে সমস্ত বিষয়গুলো মানে যে সমস্ত বস্তুর আকৃতি আমরা এখানে সম বা একটা সিমেট্রিক্যাল শেপের সম আকৃতি বা সিমেট্রিক্যাল শেপের বডির ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা ক্যালকুলেট করব, এবং সেই সম আকৃতির যে বডিগুলো, সেই বডিগুলোর আমরা যেমন ধরে নিচ্ছি যে ফার্স্ট অফ অল এখানে আমি একটা লিস্ট করেছি, আরও অনেক রয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমাদের যেগুলো একটুখানি দরকার হবে, বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন রয়েছে, সেই ধরনের কিছু বডির আমরা এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া একটা লিস্ট করেছি। বাকি জিনিসগুলো কিন্তু অন্য জায়গায় কাজে লাগতে পারে, লাগবে না সেটা নয়, এগুলোই যে সবগুলো লাগবে এমনটা নয়, আরও অনেক ধরনের আছে, কিন্তু আমরা এগুলো একটা মোটামুটি লিস্ট বানিয়ে রেখেছি। যেটা কি না, ধরো আমরা ফার্স্ট অফ অল দেখো এখানে একটা করেছি যে একটা সরল দণ্ড, সেই সরল দণ্ডের সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে, তার মানে কি এটা ধরো সরল দণ্ড বলতে একটা রড, জাস্ট লাইক আমি যদি বলি এটা আমার একটা রড, এই রডটার সেন্টার অফ গ্র্যাভিটিটা আমরা কী দিয়েছিলাম যে যদি এল লেন্থের একটা যদি রড হয়, তাহলে এল লেন্থের এই রডটার সেন্টার অফ গ্র্যাভিটি মানে সেন্টার অফ মাস, যেটা আমরা যদি এখানে সেন্টার অফ মাসটা ধরে নিই, যে সেন্টার অফ মাসটা কোথায় থাকে জেনারেলি এর মিড পয়েন্টে, দ্যাট ইজ এটা হচ্ছে L/2 আর এদিকটাও L/2, তাহলে এই মিডিল পয়েন্টে এখানে সেন্টার অফ মাসটা রয়েছে। এইবার সেই সেন্টার অফ মাসটা যদি আমরা সেন্টার অফ মাসটার উপর দিয়ে যদি আমরা এক্সিসটাকে ধরে নিই, অর্থাৎ এই পয়েন্টের উপর দিয়ে পয়েন্টটা রয়েছে, দিয়ে এটা রোটেট করছে, তাহলে এটা হচ্ছে তার অ্যাক্সিস অফ রোটেশন, দ্যাট ইজ ওমেগা, বা আমি এটা যদি যে কোনো যাই করে নিলাম, এখানে এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশনটা। তাহলে এর অ্যাক্সিস অফ রোটেশনটা কোথায় দিয়ে গেছে না মিড পয়েন্ট দিয়ে। তাহলে তার যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া করতে চাই, তাহলে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া I = 1/12 m যদি মাস হয় আমার ওই রডটার, তাহলে m × L²। এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার, কার উপরে পারপেন্ডিকুলার না সেন্টার অফ মাসের পারপেন্ডিকুলার, সেন্টার অফ মাসের পারপেন্ডিকুলার অ্যাক্সিস অফ রোটেশনটা। এটারই সেকেন্ড কেস আমরা করতে পারি না, ওই রডটাই আছে, ওই রডটাই এইবার ওর যেমন পজিশন ছিল তাই আছে, শুধু এই অ্যাক্সিস অফ রোটেশনটা, কারণে আমি কী করছি, আমি ওকে এইখানে এনে পড়ে, এই যে এইটা যদি হয় বডিটা এইখানে, অতক্ষণ ছিল এইটার মাঝখান দিয়ে, এখন আমি এইটার উপর দিয়ে বডিটাকে ঘোরাচ্ছি, অর্থাৎ পারপেন্ডিকুলার কিন্তু একটা এন্ডে, পারপেন্ডিকুলার অ্যাট দ্য এন্ড পজিশন। তাহলে দেখো এর রডটার লেন্থ সেই এলই আছে, কিন্তু এক্সিস অফ রোটেশনটা এখানে এসছে, তাহলে সেক্ষেত্রে তার মোমেন্ট অফ ইনার্শিয়া I = আসবে 1/3 mL²। ভালো করে পড়ে দেখো, এখানে যখন সেন্টার অফ মাস দিয়ে যাচ্ছিলো তখন ছিল 1/12, যখন আমি এটাকে এই দিকে সরিয়ে দিলাম তখন দেখো এর মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেড়ে গেল। তাহলে এরকম একটা সরল দণ্ডের ক্ষেত্রে আমরা দেখলাম। এবার ধরো আমরা যদি একটা বৃত্তাকার রিং যদি, বৃত্তাকার রিং মানে কীরকম না, ধরো তুমি একটা রডকে বাঁকিয়ে একটা গোল রিং বানিয়েছো, যেমন ধরো আমরা যদি ইউজ করা হাতের চুড়ি বলি, বাড়িতে যে সমস্ত চুড়িগুলি ইউজ করি সেগুলো আমরা রিং বলছি,
বা হয়তো বড় শেপের যদি তুমি গরুর গাড়ির চাকা, সাইকেলের চাকা, সেই ধরনের চাকাগুলোর ক্ষেত্রে ভাবো, তাহলে এটা হচ্ছে আমার রিংটার আমি একটুখানি ধরে নিতে পারি, যেটা জাস্ট এরকম, একেবারে জিরো বলা যাবে না, এর একটুখানি শেপ তো থেকেই যায়। একটা যদি আমি যে কোনো হাতের চুড়ি বলো, বা যদি আমি ধরো গরুর গাড়ির চাকার যদি বলি, সেখানে একটুখানি জাস্ট থিকনেস থেকে যায়, কিন্তু আমি ওটাকে 10:0 হিসেবে, তার মানে আমরা এখানে এটাকে 0 থেকে বলতে পারি, ভেবে নিতে পারি। তা সেটা যদি হয়, তার পয়েন্টটা ধরো এরকমভাবে আছে। তার মানে কি, এবার আমি যদি এটাকে ধরো, এটাকে আমি এই পয়েন্টের সাপেক্ষে যদি আমি, তার মানে এইটা যদি হয় এর সেন্টার, তার মানে সেন্টার দিয়ে আমার কি হচ্ছে, ওই এক্সিস অফ রোটেশনটা আছে। এখন এই ছবিটা যদি আমি এবারে একটুখানি, এটা এরকম করে আমি দেখাতে চাইছি, এটা যদি আমি এরকম করে ঘুরিয়ে দিই, তাহলে ছবিটা কেমন দাঁড়াবে, এইটা দ্যাট ইজ দ্য এক্সিস অফ রোটেশন, এটা। তাহলে এইটা হচ্ছে এখানে, এইটা যেখানে ছিল এরকম করে, এটা ছিল, সেইটাকে আমি এরকম করে হরাইজেন্টালি, এটা আমি ফেস থেকে দেখছিলাম, আমরা এটা আপার ভিউটা যদি বলি, তাহলে এইটা হলো আমার, এইটা ছিল কি, এইটা ছিল আর, তার মানে এখান থেকে এইটা হয়ে গেল আটটা। একটাই ছবি আমি একটা সামনে থেকে ফ্রন্ট ভিউ করছি, আর একটা এরকম করছি। তার মানে যদি ওই রকমভাবে এইটা যদি হয় রিংটা, ওই রিংয়ের এরকম পারপেন্ডিকুলারলি আমি একে রোটেট করাচ্ছি, দিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে চাইছি। তাহলে বৃত্তাকার রিং যদি হয়, তাহলে তার আই সমান হবে mr²। এরকম এর তুমি এরকম প্লেটটার হরাইজেন্টালি তুমি এক্সিস অফ রোটেশনটা নিতে পারো, দিয়ে এরকম করে ঘোরাতে পারো, সেটাও হতে পারে। এই দিকের এইটার সাথেও নেওয়া যেতে পারে, এই প্লেটটার সাপেক্ষেও নেওয়া যেতে পারে, সেগুলোও হতে পারে। তো আমি এখানে এরকম একটা বৃত্তাকার রিংয়ের শুধুমাত্র পারপেন্ডিকুলার, তার মানে সাইকেলের চাকাটা ঘুরছে, সেই হুইলটা মাঝখানে ওই এক্সিসটা পারপেন্ডিকুলারলি রয়েছে, সেইটার আমি একটা মোমেন্ট অফ ইনার্শিয়া দেখিয়েছি। অনেক রকমের বডি হতে পারে, কিন্তু আমরা সবগুলো না এখানে ডিসকাস করে, এখন মোটামুটি শুধুমাত্র ভ্যালুগুলো নিচ্ছি, তাও পুরো ডিটেলস ক্যালকুলেশন করছি না, কারণ আমাদের এগুলো খুব একটা প্রয়োজন হবে না বলে। অ্যাপ্লিকেশন রয়েছে, কিন্তু ক্যালকুলেশনটা প্রয়োজন হবে না। এবার ধরো আমরা বৃত্তাকার চাকতি যদি বলি, বৃত্তাকার চাকতি মানে যেটা আমরা ধরো যদি একটা প্লেট নিই, কেমন প্লেট না, আমাদের যে, হ্যাঁ বলুন, আরে পড়াচ্ছি, ধরো এখানে এইরকম একটা প্লেট, জাস্ট একটা পাতলা লেয়ার রয়েছে। এবার সেই প্লেটটা, তার মানে ওখানে কি ছিল, ওখানে মাঝখানটা হলো ছিল, ফাঁকা ছিল, এটা পুরো নিরেট, এটা পুরো নিরেট, এরকম নিরেট ধরো, সেইটা তার যদি এক্সিসটা যদি হয় এরকম, ওই একই রকমভাবে এক্সিসটা যদি আমরা এরকম পারপেন্ডিকুলার নিই, তার মানে এটা ছবিটাও কীরকম হবে, এই ছবি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা নিরেট, তার মানে এখানে যদি ভর যদি এম হয়, তাহলে দেখো আমরা যখন এটা রিং হিসেবে নিয়েছিলাম, তখন ছিল mr²। এবার এটা যদি নিরেট হয়ে যায়, ওই রিংয়ের জায়গায় যদি পুরোটাই ভর্তি হয়ে যায়, কিন্তু প্লেটটা, ওটা তখন রিং ছিল, প্লেট হয়ে গেল, তাহলে এটা প্লেটটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া তখন কত হয়ে যাবে না, তখন হয়ে যাবে 12 mr²। এবার এটা যদি ধরো একটা সলিড স্ফিয়ার হয়, মানে ধরো আমাদের
পৃথিবীর ক্ষেত্রে সেই জায়গাটা বলতে পারি একটা, যদি আমি পৃথিবীকে যদি আমি একটা স্ফিয়ার হিসেবে ধরে নিই, তো বা ধরো আমরা একটা গোল শেপের লোহার বল, নিডেড বল যদি নিই, সেক্ষেত্রে আমরা ছবিটাতে এরকমই লিখতে পাবো, এটা হচ্ছে আমার নিডেড শেপের। এর এটা দিয়েও আমি যদি রোটেশনটা নিই, এটা দিয়েও বলতে পারি। আবার যদি এর উপর থেকে এরকম করে ভেতর দিয়ে এক্সিসটা চলে গেছে, এটা দিয়েও আমরা নিতে পারি। ব্যাপারটা একই। তার মানে হয় আমি এরকম করে ঘোরাতে পারি বা এরকম করে ঘুরছে, দুটো জিনিস করেই ভাবতে পারি। তাহলে সেক্ষেত্রে এটা যদি সলিড স্ফিয়ার যদি নিই, তাহলে সলিড স্ফিয়ার নিলে তখন এর আইটা কী হয়ে যাচ্ছে, 2 feet mr²। এটা সলিড স্ফিয়ার নিলেন, এই যেখানে নিডেড গোলক যেটা লিখেছি, I = 2 feet mr²। এগুলো গেল আমাদের সিমেট্রিক্যাল বডি এবং সিমেট্রিক্যাল বডির বিভিন্ন পয়েন্ট। এরপরে আমরা রোটেশনটা আবার এখান থেকেও নিতে পারি, রোটেশনটা ওর ওপরের গা থেকে নিতে পারি। মানে এটা যদি ওপরের গা থেকে নেওয়া, মানে এটার থেকে নেওয়া যায়, এটার থেকে নেওয়া যায়, এদিক থেকে নেওয়া যায়, ব্যাপারটা একই আসবে। এটার ক্ষেত্রে সেরকম আমরা প্লেটটার ওই অনুভূমিক তল বরাবর নিতে পারি। এটা যেমন এরকম ভার্টিক্যাল এরকমভাবে পারপেন্ডিকুলার নিচ্ছি, আমরা এটা এরকম প্যারালালি এরকম সাথেও নিতে পারি। তো এবার ধরো সলিড যদি আমরা একটা সিলিন্ডার নিই, সলিড সিলিন্ডার, কারণ সলিড সিলিন্ড্রিক্যাল শেপটা আমরা এটা বলতে পারি যে এইটা ধরো সলিড একটা সিলিন্ডার, পেনটা সিলিন্ড্রিক্যাল শেপ। সেই সিলিন্ড্রিক্যাল শেপটা এটা সলিড সিলিন্ডার। এই সলিড সিলিন্ডারটার কী হতে পারে, একটা হতে পারে এর বাবু আচ্ছা তাহলে দেখো এইটা হতে পারে কি, এরকমভাবে এক্সিসটা গেছে। এটা হতে পারে যদি আমি ধরে নিই যে এটা এল হচ্ছে এল লেন্থ আর আর হচ্ছে রেডিয়াস। তার মানে এই কলমটা ধরো, কলমটার এল হচ্ছে লেন্থ, আচ্ছা এইটা ধরো। এবার যদি আমরা সিলিন্ডারের ক্ষেত্রে নিই, সিলিন্ডারের ক্ষেত্রে কি, এটা সিলিন্ডারটা আর রেডিয়াসের সিলিন্ডার আর এল লেন্থের। তার মানে ধরো আমি যদি কলমটার কথা বলি, কলমটা হচ্ছে এল হচ্ছে লেন্থ আর এটা হচ্ছে আর হচ্ছে রেডিয়াস, অর্থাৎ এই যে এন্ড পয়েন্টটা রয়েছে এটা হচ্ছে একটা আর রেডিয়াস। যেমন আমরা সিলিন্ড্রিক্যাল শেপে বা চোঙ আকৃতির বস্তুর ক্ষেত্রে দেখি। এইটার এবার এক্সিসটা কী হতে পারে, এক্সিসটা হতে পারে এর মাঝখান দিয়ে যদি আমি একটা রিফিলকে এদিক থেকে ওদিক পাস করে দিয়ে রিফিলটা ধরে ঘোরাই, সেটা হতে পারে। একটা জিনিস হতে পারে এখানে আমি একটা স্টিক বানিয়ে দিয়েছি, সেইটা ধরে ঘোরাচ্ছি, তার মানে এইটা ধরে হতে পারে। আবার ওইটারই, তার মানে এটা তখন কী হচ্ছে, এক্সিসটার সাপেক্ষে হচ্ছে আর এটা এক্সিসটার সাথে পারপেন্ডিকুলার হচ্ছে, এটা হতে পারে। এটা এর ভিতরে এক্সিসটা এখানে আছে, এক্সিসের সাথে পারপেন্ডিকুলার আছে, তাহলে এটাও হতে পারে। এইটার ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া I = mr²। দেখো এখানে এটা কিন্তু আমরা যখন একটা রিং হিসেবে নিয়েছিলাম সেই রকমই আসছে। এখানে কিন্তু শুধুমাত্র মাসের উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে, এখানে এই লেন্থটার উপরে ডিপেন্ড করছে না। কিন্তু যদি আমি এইরকমভাবে ঘোরাই তাহলে দেখো তখন I আসছে m × r²/4 + l²/12। তখন রেডিয়াস আর লেন্থ দুটোর উপরেই ডিপেন্ড করছে। এটা গেল আমাদের বিভিন্ন সিমেট্রিক্যাল বডির মোমেন্ট অফ ইনার্শিয়ার একটা লিস্ট। মানে এগুলো আমরা ডিটেল ক্যালকুলেশন কিন্তু করলাম না। এরকম আরও ধরো এটা এবার সলিডটাকে আমরা হলো হিসেবে ধরতে পারি,
হ্যাঁ, আমাদের এক্সিস অফ রোটেশনটা আমরা এই লাস্ট এন্ডে দেখতে পারি। এগুলো আমাদের অনেক ধরনের মানে কন্ডিশনে হতে পারে, সেগুলো ক্যালকুলেশনগুলো তোমাদের নিজেরা যদি চাও তো করতে পারো, বইয়ে একটুখানি দেখবে। আর আমাদের এগুলো কাজে যেগুলো লাগবে সেগুলো আমরা এখানে একটা মোটামুটি টেবিল বানিয়েছি। তো এরপর আমাদের যেটা আরেকটা মেন আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম অর্থাৎ কৌণিক ভরবেগ। মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা মোটামুটি একটা জানলাম, সেই মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে আমাদের এক্সপ্লেনেশন দেব যে কৌণিক ভরবেগ বিষয়টা কি। অ্যাঙ্গুলার মোমেন্টাম, এর আগে আমরা নিউটনস লজ অফ মোশন যখন পড়েছিলাম তখন লিনিয়ার মোমেন্টাম অর্থাৎ রৈখিক ভরবেগ, সেই রৈখিক ভরবেগ সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। রৈখিক ভরবেগ আমরা কি বলেছিলাম না, এম ভরের যদি একটা বস্তু হয় সেটা যদি ভি ভেলোসিটি নিয়ে যদি যায় তাহলে তার ভরবেগ হয় এম ইন্টু ভি, যেটা আমরা পি সমান এম ইন্টু ভি দিয়ে লিখেছিলাম। এখানে যদি আমরা ধরে নিই এম ভরের বডিটা এই পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল এবং সেই সময় তার ভি ছিল ভেলোসিটি, এইটা আমরা পেয়েছিলাম। এখন অ্যাঙ্গুলার ক্ষেত্রে কি হয়, যখন আমরা কোনো একটা বস্তুকে বৃত্তাকার পথে আবর্তন করাই, তাহলে ধরো বৃত্তাকার পথে ধরো এটা সেন্টার, এই সেন্টারটাকে কেন্দ্র করে একটা বস্তু আর রেডিয়াসে একটা বৃত্তপথে আবর্তন করছে এবং সেই বস্তুটা এম ভরের বস্তু এই পয়েন্টে আছে। তো আমরা কি দেখেছিলাম যে এই বস্তুটা সবসময় কি হয় না, সবসময় এর ভেলোসিটিটা ডিরেকশনটা চেঞ্জ হচ্ছিল, যার জন্য আমাদের এই রোটেশন মোশনটা আসছিল। তা আমরা যদি একটা পার্টিকুলার পয়েন্টে যদি দেখি তাহলে এইটা যদি ওই পয়েন্টটাতে যদি ওর ভেলোসিটিটা হয় ভি, ওই কন্ডিশনে ওর কি ভেলোসিটি ওটা না লিনিয়ার ভেলোসিটিটা ভি যদি হয়, আর এর যদি মাসটা হয় এম, তাহলে এখানে ওই পয়েন্টটাতে ওই মোমেন্ট অফ ইনার্শিয়াটা কী হবে, ধরো এরকম করে রোটেশন করছে, সেই রোটেশন করতে করতে আমি জাস্ট একটা মুহূর্ত নিলাম, সেই মুহূর্তে সেটা কী হতো, যদি এটা ছিঁড়ে যায় তাহলে কী যাবে, সোজা চলে যাবে। কিন্তু সেটা না হয় কী হচ্ছে, ও কন্টিনিউয়াস এরকম করে ঘুরে ঘুরে যাচ্ছে, কারণ ওর একটা অ্যাক্সিলারেশন আছে, সেই অ্যাক্সিলারেশন থাকার কারণে ওইটা তার ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, ধরুন একটা ফোর্স পাচ্ছে ও, সেটা আমরা আগের রোটেশন মোশনের ক্ষেত্রে দেখেছি। তো এখন এই জায়গাতে তাহলে এর মোমেন্ট অফ ইনার্শিয়া এমনি নর্মালি কী হবে, যদি আমি লিনিয়ার নিই না, লিনিয়ার নিলে এর হচ্ছে এমভি হচ্ছে ওই বস্তুটার ভরবেগ। এখন আমরা কি চাইছি কৌণিক ভরবেগ। তাহলে দেখো কৌণিক ভরবেগ যদি হয় তাহলে এর দেখো এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমরা কি বলেছিলাম না, এইটা হচ্ছে তার রেডিয়াস ভেক্টর, রেডিয়াস ইকুয়ালস টু আর, আমি যদি ভেক্টর হিসেবে নিই তাহলে রেডিয়াস ভেক্টর আর, এটা ছিল ভি। তাহলে এই বস্তুটা যদি ওমেগা কৌণিক বেগ নিয়ে, অর্থাৎ এখান থেকে এইটা যদি হয় ওমেগা কৌণিক বেগ, ওমেগা যদি হয় কৌণিক বেগ, তার মানে এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি, কৌণিক বেগটা যদি ওমেগা হয়, এই বস্তুটা ওমেগা কৌণিক বেগ নিয়ে চলছে, তাহলে ওমেগা যদি কৌণিক বেগ নিয়ে চলে, ওমেগা যদি কৌণিক বেগ নিয়ে চলে, তাহলে দেখো আমরা এর আগে
ওমেগার সাথে এই ভি অর্থাৎ লিনিয়ার ভেলোসিটি, রৈখিক বেগ আর কৌণিক বেগ, এই দুটোর একটা সম্পর্ক পেয়েছিলাম। রৈখিক বেগ ইকুয়ালস টু, এখানে কি লিখেছিলাম না আর গুণিত কৌণিক বেগ, এটা পেয়েছিলাম। তাহলে আর গুণিত কৌণিক বেগ, এটা আমরা রৈখিক বেগের জন্য দেখেছিলাম। তাহলে এখানে ধরো যদি আমরা ওই ভি এর জায়গায় যদি আমরা এই ভি এর জায়গায় এখানে যদি আমরা এটা যদি লিখি, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে এম এবার দেখো আর ক্রস ভি, এই যে কথাটা আর ক্রস ভি, এটা আমরা কিভাবে নিতাম? আর ক্রস ভি যখন লিখছিলাম, দেখো এইখানে এইটা যদি হয় আমার এই হাতের তালুটাকে যদি আমি এইটা যদি রেডিয়াস হিসেবে ধরি, তাহলে এটা হচ্ছে আর রেডিয়াস ভেক্টর, এটা আর বস্তুটা ঘুরছে এইদিকে, তার মানে আমি এটা হাতটাকে যদি এরকম করে নিই, তাহলে আর ক্রস ভি, তাহলে এইটা তখন কি হয়ে যায় না এই যে আর ক্রস ভি এর এই যে থামটা দেখো আউটওয়ার্ড আছে, তার মানে আর ক্রস ভি এটাকে যদি আমি, এটা হচ্ছে আর ক্রস ভি, ভি এর ডিরেকশন এদিকে, তাহলে এর যেটা কৌণিক ভরবেগের যে ডিরেকশনটা সেটা হচ্ছে এর সাথে ভার্টিক্যাল, তার মানে এখানে দেখো এটা আমরা যদি ভাঙতাম তাহলে কি পেতাম আর ভি সাইন থিটা, আর ভি সাইন থিটা। তাহলে এটা তখন আউটওয়ার্ড। এবারে যদি আমরা এটা যদি যে কোনো একটা জিনিস আমরা ধরো যদি ওর মোশনটা যদি উল্টো দিকে ঘুরে, এইদিকে যদি বস্তুটা রোটেট করছে, তাহলে কি হবে? এটা তখন আটটা এরকমই রয়েছে, হাতটাকে আমি এরকম করে ঘুরিয়ে দিলাম, আটটা ওইদিকে আছে, এইদিকে ঘোরাচ্ছি, তাহলে আর ক্রস ভি, তার মানে তখন কী হচ্ছে থামটা কোন দিকে আছে? ভেতরের দিকে। তার মানে তখন কী যাচ্ছে, যদি আমি ভি ক্রস আর লিখি তাহলে ওটা ভি ক্রস আর হলে ওটা ভেতরের দিকে হয়ে যাচ্ছে। তাহলে এইটা তখন একবার হচ্ছে এই যে আর ভি সাইন থিটা, আর এটা আর ভি সাইন থিটা, এখানে আমরা ভেক্টর যখন কি এন হেড দিয়ে ওই এন হেডের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে ইনওয়ার্ড আউটওয়ার্ড, যেটা আমরা এর আগে যখন আমরা ওই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে বলেছিলাম, সেই জিনিসটা এখানেও দেখছি। দেখো এখানে তখন এই যে রৈখিক বেগ যেটা, সেটা এই যে মোমেন্টামটা আর ক্রস ভি, এটা একটা ভেক্টর হিসেবে আসছে। এখানে যদি আমরা এই যে আর ক্রস ওমেগা, ভি নয় ওমেগা, সরি এটা হচ্ছে ওমেগা, এটা বলতে লিনিয়ার মুভমেন্ট, এটা অ্যাঙ্গুলার মুভমেন্ট। তাহলে দেখো এইখানে এই যে যখন আমরা এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম হিসেবে নেব, তাহলে তখন সেটা আমরা কি লিখব না এল। এবারে দেখো এইখানে আমরা এটা যদি আমরা একটা সিমেট্রিক্যাল বডির যদি আমরা ধরো মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে যদি জিনিসটাকে দেখি, মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে দেখলে কী করবো না, মোমেন্ট অফ ইনার্শিয়া সেক্ষেত্রে কী হয় না এল ইকুয়ালস টু আই ইন্টু ওমেগা, এটা আসে। এটা কি করে আসে দেখো, এখানে আমরা কী দেখেছিলাম লিনিয়ার মোমেন্টাম পি ইকুয়ালস টু এম ভি। তাহলে এইখানে এই যে এই জায়গা থেকে যদি আমরা দেখি যে ধরো এনার্জি দিয়ে যদি দেখি, এনার্জি দিয়ে দেখলে কি দেখব না এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার গতিশক্তি কত না
গতিশক্তি যদি আমি নিই তাহলে হাফ এম ভি স্কোয়ার। এবার যদি ধরো একটা বিস্তৃত বস্তু হয়, সেই গোটা বিস্তৃত বস্তুটা একসাথে, তার মানে আমি এরকম একটা পয়েন্টকে ধরছিলাম, এতক্ষণ পয়েন্ট ধরে হিসেবটা মানে জাস্ট বিষয়টা বুঝছিলাম। এবার ধরো একটা এরকম বিস্তৃত বস্তু রয়েছে, সেই বিস্তৃত বস্তুটা আমরা একটা এক্সিস ধরে সেই এক্সিস থেকে এটা রোটেট করছি। তাহলে ধরো এই যে এইখান থেকে ধরো এখানে m1 ভরের বস্তু r1 দূরত্বে রয়েছে, m2 ভরের বস্তু r2 দূরত্বে রয়েছে, সেরকম m3 ভরের বস্তু r3 দূরত্বে রয়েছে। এরকম যদি হয় তাহলে এর কি হবে না, এর এটা ওমেগাটা যদি হয় কৌণিক বেগ, কৌণিক বেগটা এটা হলো, রৈখিক বেগগুলো কিন্তু সবাইকার একরকম নয়। তাহলে রৈখিক বেগগুলো কি হয় না, রৈখিক বেগগুলো সবাইকার আলাদা আলাদা হয়। রৈখিক বেগগুলো কি হয় না, আমরা যে রিলেশনটা আগে শিখেছি ভি ইকুয়ালস টু আর ওমেগা, এটা যদি হয় তাহলে দেখো এর ভি ওয়ান ইকুয়ালস টু কী আসবে, ভি ওয়ান ইকুয়ালস টু, এটা যদি আমি আর ওয়ান বস্তুটার ক্ষেত্রে নিই তাহলে আর ওয়ান ওমেগা, ভি টু ইকুয়ালস টু আর টু ওমেগা, ভি থ্রি ইকুয়ালস টু আর থ্রি ওমেগা। এরকম করে করে আমরা আই সংখ্যক যদি নিই তাহলে ভি আই যেটা অর্থাৎ আরতম যে পার্টিকেলটা আসবে আর আই কিন্তু ওমেগা। এটা হলো আমার এই বস্তুটার লিনিয়ার যে ভেলোসিটিটা, অর্থাৎ এই প্রত্যেকটা পয়েন্টে। এইবার আমরা যদি এর এনার্জিটা দেখি তাহলে এর m1 যে পার্টিকেলটা, সেই m1 পার্টিকেলটার কাইনেটিক এনার্জিটা কত হবে না, কাইনেটিক এনার্জিটা হবে হাফ m1 v1 এর স্কোয়ার। তাহলে হাফ m1 v1 এর স্কোয়ার যদি হয় তাহলে হাফ অফ m1 ইন্টু ভি ছিল কি আর ওমেগা, তার মানে আর ওয়ান ওমেগা, আর ওয়ান ওমেগা তার স্কোয়ার, তার মানে হাফ এমআই আর আই এর স্কোয়ার ওমেগা। সেরকম m2 যে বস্তুটা রয়েছে তার যদি আমি এটা যদি বার করি তাহলে কি পাবো, হাফ m2 আর স্কোয়ার ওমেগা। সেরকম m3টার যদি নিই তাহলে হাফ m3 v3 স্কোয়ার, তার মানে হাফ m3 r3 স্কোয়ার ওমেগা। এরকমভাবে আমরা পাচ্ছি। তার মানে এই প্রত্যেকটা পয়েন্টের যে কাইনেটিক এনার্জি সেগুলো, এবার পুরো বস্তুটার যদি আমি টোটাল কাইনেটিক এনার্জিটা নিই, টোটাল কাইনেটিক এনার্জিটা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে সেটা কি পাবো, সেটা দেখো এটা কি ছিল, এটা ছিল লিনিয়ার, এখানে আমরা এগুলো অ্যাঙ্গুলার অর্থাৎ কৌণিক ভেলোসিটি দিয়ে আমার কাইনেটিক এনার্জিটা পেয়ে গেছি হাফ m1 r1 এর স্কোয়ার ওমেগা প্লাস হাফ m2 r2 স্কোয়ার ওমেগা প্লাস হাফ m3 r3 স্কোয়ার ওমেগা প্লাস এরকম করে যদি যায় তাহলে আমরা এটা কি লিখতে পারি, আই সামেশন অফ হাফ এমআই আর আই এর স্কোয়ার ইন্টু ওমেগা। এবার যদি দেখো এখানে হাফ ওমেগাটা কনস্ট্যান্ট, সেটা আমি বাইরে করে নিলাম, কি পেলাম, সামেশন অফ এমআই আর আই এর স্কোয়ার। সামেশন অফ এমআই আর আই স্কোয়ার মানে দেখি না, সামেশন অফ এমআই আর আই এর স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু আই মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ বডি। তাহলে এখানে তখন আমরা কি লিখতে পারি, হাফ আই ইন্টু, সরি এখানে ওমেগার স্কোয়ার ছিল, ওমেগার স্কোয়ার ছিল, ওমেগার স্কোয়ার হাফ আই ওমেগার স্কোয়ার। তার মানে এটা কি, আইটা হচ্ছে জড়তা ভ্রামক, যেটা
মোমেন্ট অফ ইনার্শিয়া তার সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটি স্কোয়ার। এই যে এইবার এটা দেখো, এটা কি ছিল, কাইনেটিক এনার্জিটা। এইখানে যদি আমি এল সমান আমরা কি জানি না, আই ইন্টু ওমেগা, এই পার্টটা যদি আমরা এখানে করি তাহলে দেখো কি হয়, এই যে এল ইকুয়ালস টু আই ইকুয়ালস টু আমরা দেখেছি এম আই আর আই এর স্কোয়ার, এটা আই ইকুয়ালস টু এম আই আর আই এর স্কোয়ার। এবার দেখো এল ইকুয়ালস টু যদি আই ইন্টু ওমেগা করি তাহলে আই সমান কি, সামেশন অফ এম আই আর আই স্কোয়ার ইন্টু ওমেগা। তার মানে এইখানে দেখো এইটা, এই যে এই জায়গাটা যদি আমরা বসাই তাহলে কি আসবে না, এল ইকুয়ালস টু আই ইন্টু ওমেগা ইকুয়ালস টু সামেশন অফ এম আই আর আই ইন্টু ভি আই লিখতে পারি। এই যে এখানে এই দেখো আর আই স্কোয়ার ওমেগার স্কোয়ার ছিল, তা আমরা কি করলাম, এই ওমেগার স্কোয়ার যেটা, ওমেগা সমান কি, ভি সমান যদি আর ওমেগা হয় তাহলে ওমেগা সমান কি, ভি বাই আর। এবারে এখানে এই ওমেগার স্কোয়ারের মানটা এখানে যদি বসানো হয় তাহলে এটা সমান কি আসবে, হাফ এম আই আর আই এর স্কোয়ার ইন্টু কি আসছে, ভি আই বাই আর আই তার স্কোয়ার। তাহলে দেখো ওটা হাফ এম বি স্কোয়ার যেটা ছিল সেটাই আছে, সেটা আমরা যদি এইখানে, তাহলে এবার যদি আমরা ওটাকে ভি দিয়ে যদি লিখি, ভি দিয়ে লিখতে আসছে সামেশন অফ এম আই আর আই ইন্টু ভি আই। এখানে দেখো ওই জায়গাটার থেকে আমরা আই ওমেগা লিখলাম, সেটা সমান লিখলাম এম আই আর আই ভি আই। তাহলে এখানে এটা এখন কি দিয়ে চলে এসছে, লিনিয়ার দিয়ে চলে এসছে। তার মানে এইটা যদি আমি এরকম করে লিখি, ইকুয়ালস টু সামেশন অফ আর আই ক্রস এম আই ইন্টু ভি আই। এখানে দেখো এম আই ভি আই, তার মানে এম ভি পি সমান যেটা ছিল, তার মানে আমরা এখানে কি লিখতে পারি, সামেশন অফ আর আই ক্রস পি আই হিসেবে লিখতে পারি। আইতম পার্টিকেলটা যেটা লিনিয়ার মোমেন্টাম, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে লিনিয়ারের কি রিলেশনটা দাঁড়ালো, অ্যাঙ্গুলার সাথে লিনিয়ারের রিলেশনটা দাঁড়ালো আই ইকুয়ালস টু আর আই, আমি যদি আইটা ছেড়ে দিই, আর ক্রস পি, আর ক্রস পি হলো এর লিনিয়ার মোমেন্টামটা। এখন এটা যেটা আমরা বলছিলাম, যদি আমরা এটাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমরা লিখি তাহলে কী হবে, দেখো এলটাকে যদি আমরা এরকম করে লিখি, এল এক্স আই হ্যাট প্লাস এল ওয়াই জে হ্যাট প্লাস এল জেড কে হ্যাট, এই এলটাকে লিখলাম, আর আর ক্রস পি, আরটা একটা ভেক্টর, তাহলে আর ভেক্টরটা ওটা যদি পজিশনটা এক্স কমা ওয়াই কমা জেড হয় তাহলে ওই আর ভেক্টরটা কি দাঁড়াবে না, এক্স আই হ্যাট প্লাস ওয়াই জেড হ্যাট প্লাস জেড কে হ্যাট ক্রস পি আই। তার মানে এটা আমি যে বলি পি এক্স আই হ্যাট প্লাস পি ওয়াই জে হ্যাট প্লাস পি জেড কে হ্যাট, এটা যদি নিই তাহলে এখানে এইবার এটার যদি আমরা ক্রস প্রোডাক্ট নিই, আই জে
কে এক্স ওয়াই জেড পি এক্স পি ওয়াই পি জেড। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এর যেটা ক্রস প্রোডাক্টটা আসবে সেটা দেখো কলাম রো বাদ, তাহলে আই হেড এটার সাথে এটার সাথে এটার ক্রস গুণ, তাহলে ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই প্লাস জে হেড ইন্টু এটার সাথে এটার সাথে এটার সাথে এটা করলে জেড পি এক্স মাইনাস এক্স পি জেড প্লাস পি হেড ইন্টু এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স। এইবার এল এক্স আই হেড প্লাস এল ওয়াই জি হেড প্লাস এল জেড কে হেড। এবার যদি আমরা এল এক্সের সাথে কম্পেয়ার করি, এল এক্স সমান এটা, এল ওয়াই সমান এটা, এল জেড সমান এটা পাবো। তাহলে এটা হলো আমাদের, যদি এদের কোঅর্ডিনেট সিস্টেম কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এটাকে যদি আমরা লিখি, এরপরে এটা হলো আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম সম্পর্কে আইডিয়া। এরপরে এই অ্যাঙ্গুলার মোমেন্টামের আমরা যেমন লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে কী দেখেছিলাম, মোমেন্টাম কনজারভেশন, অর্থাৎ রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এখানেও সেরকম রয়েছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। রৈখিক বেগের সংরক্ষণ সূত্রে কী দেখলাম, যে বাইরে থেকে যদি বল প্রয়োগ করা না হয়, এক্সটার্নালি যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না হয়, তাহলে কি না সংঘাতের আগের যা ভরবেগ, কোনো একটা ঘটনা ঘটার আগের যা ভরবেগ পরের ভরবেগ সমান থাকে। এক্ষেত্রেও সেরকম, ধরো একটা বস্তু এরকমভাবে রোটেট করছে, বা একটা যদি আমি এরকম আরবিটারি বিস্তৃত বস্তু ধরি, এরকম ধরো রোটেট করছি, তাহলে এই যে রোটেশনের ক্ষেত্রে যদি এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই না হয়, বাইরে থেকে যদি ফোর্স না থাকে, তাহলে ওর অ্যাঙ্গুলার মোমেন্টামটা, অর্থাৎ যেটা আমরা এলটা পেলাম, সেই অ্যাঙ্গুলার মোমেন্টামটা সবসময় কনস্ট্যান্ট থাকে। এখন আমরা এখানে কি লিখতে পারি না, এল ইকুয়ালস টু কি পেলাম, এল ইকুয়ালস টু পেলাম আই ওমেগা। এবার এখানে কনজারভেশন লটা কি বলছে, যে যদি এটা আগের ঘটনায় যা হবে, অর্থাৎ এল ওয়ান ইকুয়ালস টু আই ওয়ান ওমেগা ওয়ান যদি হয়, তাহলে এল টু অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটার পরে যদি তার এক্সটার্নাল কোনো ফোর্স যদি ইউজ না হয়, তাহলে এটা আই টু ওমেগা টু হয়ে যাবে, অর্থাৎ এই দুটো সমান হবে। এল ওয়ান ইকুয়ালস টু এল টু থাকবে যদি এক্সটার্নাল কোনো ফোর্স, যদি কোনো ফোর্স না থাকে। এখন এইখানে দেখো, তাহলে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই হয়ে যায়, তাহলে তখন কিন্তু এটা কার্যকর হবে না। এবার যদি আমি ধরো অন্য কোনো একটা ঘটনায় যদি আমরা দেখতে চাই যে তাহলে এর কতটা মোমেন্টামের চেঞ্জ হয়, না সেক্ষেত্রে আমরা যদি এটাকে এরকম করে লিখি, যে টাউ দিয়ে যদি লিখি, টাউ ইন্টু টি, এটা যদি আমরা যদি চেঞ্জ অফ মোমেন্টাম যদি নিই, সেক্ষেত্রে আমরা কী পাই না আই ওয়ান বা আই টু ওমেগা টু মাইনাস আই ওয়ান ওমেগা ওয়ান, এটা হচ্ছে চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা আমরা
P1 P2 দিয়ে যদি লিখতাম তাহলে P2 মাইনাস P1 ইকুয়ালস টু কী পেয়েছিলাম M2 V2 মাইনাস M1 P1। এটা সেরকম অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি আমরা চেঞ্জটা দেখি তাহলে এখানে তখন কী হবে, এখানে বলছে এটা যদি আমি চেঞ্জটা নিই তাহলে এটা 0 হয়ে যাবে। এটা হলো আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে আমাদের বিভিন্ন যারা জিমনাস্টিকে কাজ করে হয়তো বা যারা ডান্সার রয়েছে, ব্যালে ড্যান্সার, তারা অনেক সময় এই ধরনের এই জিনিসগুলোকে প্রয়োগ করে তারপরে ধরো স্পোর্টসে ডাইভিং যে সমস্ত স্পোর্টসগুলো হয় সেই ইভেন্টগুলোতে উপর থেকে জাম্প করছে বা দেখবে একটা রডের উপরে লম্বা ফ্লেক্সিবল রডের উপরে ভর করে উপরে গিয়ে ওটা একটা ইভেন্ট আছে ইয়েতে হয়, অলিম্পিকে দেখবে ওগুলো থাকে। তো ওইখানে বডিটাকে যখন ছোটো করে দিচ্ছে তখন তার, এটা আমরা পরের দিনে একটুখানি এগুলো ডিসকাস করবো, যখন বডিটাকে ছোটো করে দিচ্ছে তখন তার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ পার্ট সংখ্যাটা তখন বেড়ে যাচ্ছে। সেটা কীভাবে মাসের সাথে বা মোমেন্ট অফ ইনার্সিয়ার সাথে, মোমেন্ট অফ ইনার্সিয়াটা কনস্ট্যান্ট মানে ইয়ে হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, যার জন্য ওমেগাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা পরের ক্লাসে আমরা এগুলো ডিসকাস করব। তার সাথে ওই যে একটা বস্তুকে যদি আমরা হরাইজন্টালি যদি আমরা ছেড়ে দিই বা যদি কোনো একটা বস্তু যদি মোমেন্ট অফ ইনার্সিয়ার সাপেক্ষে যদি বস্তুটা নামতে থাকে তাহলে সেগুলো কী ক্যালকুলেশনগুলো হবে এগুলো আমরা নেক্সট ক্লাসে করব। আজকে শুধুমাত্র আমাদের যেটা শিখলাম বেসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টাম আর কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখানে কারো কিছু সমস্যা আছে?